গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। আজকে আবার অনেক দিন পর একটা ব্লগে চলে এলাম। তো ব্লগ এতদিন করছিলাম না, জাস্ট রান্না বান্না করছিলাম, সেগুলোই আপলোড করেছিলাম। তো যাই হোক, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে আবার একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি, আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে, আরতিস হোমমেড ফুডে। তো যাই হোক, এখন সর্ষেটা বাঁটছি। তো আমি তো বেশিরভাগ মশলা সিলেই বাটি, তোমরা জানো। তো যাই হোক, সর্ষেটা বেটে নিচ্ছি। মাছ করব, মাংস হবে। তো চলো তোমরা সব দেখতে থাকো আজকের ব্লগটা। আর খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কাকাতে থেকে। বর্ষা তো চলেই এলো। আর তোমাদের কাদের কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্য কমেন্ট করে জানাবে। আর হচ্ছে কি, বর্ষা তো চলেই এলো, আর বেশি বৃষ্টিও কিন্তু আবার ভালো লাগে না, তাই না বলো? তো যাই হোক, বর্ষাকালে বেশিরভাগ সময় খিচুড়িই খায়, কিন্তু আজকের ওয়েদারটা খিচুড়ি খাওয়া। কিন্তু আমাদের ঘরে না সবসময় খিচুড়িটা কেউ খেতে পারে না, আমার ছেলেরা তো একদমই খায় না। তো যাই হোক, এখন খিচুড়ি খাবো, আর নিরামিষই যদি খেতে থাকবো তাহলে মাছ টাছ কবে খাবো, তাই না বলো? আমার তো এমনি 4 দিন নিরামিষই চলে। তো চলো, মশলাটা কমপ্লিট, মোটামুটি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো ভেন্ডিটা ভাজবো, আর এদিকে দেখো ডালটা করবো, মানে ডালটা একটা ভর্তা টাইপের করবো, বুঝলে? আজকে আর পাতলা করে ডাল খাবো না। আচ্ছা, ডালটা ধুয়ে বসিয়ে দিলাম, এর মধ্যে ঝিঙে দিয়ে দিয়েছি। এই ঝিঙে দিয়ে ভর্তাটা না একবার ট্রাই করে দেখবি, সত্যি বলছি অসাধারণ। খুব সিম্পল রান্না, কিন্তু অসাধারণ লাগে। তো নুন দিয়ে ফার্স্টে সিদ্ধ করে নেবো। চলো ভেন্ডিটা ভেজে নেবো। আচ্ছা, ভেন্ডি ভাজবো। আর আমরা কী বলবো, বাঙালিরা তো, বাঙালিদের না রোজকার একটা ভাজা বা শুক্তো তেতো না হলে কিন্তু হয় না। তো যাই হোক, ভেন্ডিটা আজকে ভেজে নেব। একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে ভাজবো। আমাদের তো সচরাচর পেঁয়াজটা খাওয়া হয় না, তো সেই জন্য যেদিন খাই সেদিন একটু পেঁয়াজ দিয়েই খাই। তো যাই হোক, আচ্ছা চলো, এটা ঢেকে দিলাম। এখনও কিছু দিনই নুন হলো। আর ডালের ওপরের ফেনাটা না তুলে নিতে হয়, এটা নাকি খেতে নেই। যাই হোক, আর ডালটা এবারে উঠছে। ডালটা বেশি একদম সময় লাগবে না রান্না হতে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বেশ কিছুটা, তো দেখো হাফ সিদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো টমেটো। আচ্ছা, তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা রসুনের কোয়া, আর একটা গোটা পেঁয়াজের হাফ পেঁয়াজ দিয়ে দিলাম। এই দেখো, এবারে রসুন দিয়ে এটাকে ভালো করে এবারে সিদ্ধ হতে দেবো। একটু হলুদ এবারে দিয়ে দেবো। চল, এবারে এটা আর একটু সিদ্ধ হবে বেশ। এই দেখো, তারপরে আমরা এটাকে আবার ফোড়ন করব। চলো, এবারে আমার ভেন্ডিটা মোটামুটি ভাজা হয়ে এসছে। দেখি আলু সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি হয়েছে। আসলে এক একটা আলু একটু মোটা কেটে ফেলেছি, এক একটা একটু পাতলা, সেই জন্য একটু সময় লাগছে। তো যাই হোক, ঢেকে আরও ভেজে নিই, তখন বাকি জিনিসগুলো রেডি করতে থাকি। ভাজাটাই না একটু ম্যাগি মশলা দিচ্ছি, হেভি লাগে খেতে। চলো, এবারে এটাকে নামিয়ে নেব। আমাদের রেডি একদম, সব সিদ্ধ হয়ে গেছে। চলো, এটা সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিই। ভাজাটা হয়ে গেছে। এইবারে একটা মাথা ভেজে নেব। আজকে বানাবো মসুর ডালের কাঁটা ভর্তা। তো যাই হোক, আমি তো হলুদ দিলাম না, জাস্ট একটু নুন ছড়িয়ে দিচ্ছি। যেহেতু ডালে নুন দিয়েছি তো সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এবারে মাথাটাকে ভেজে নেবে। একটু ডাল তুলে রেখেছি, যেহেতু বড় ছিল কাঁটা দিয়ে কোনো কিছু খায় না।
চলো এটা দিয়ে চলো এখানে মাছের ঝোলটা করবো। মাছের ঝোলের জন্য মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো। এই যে মাছটা এনেছিলাম জ্যান্ত একেবারে কাতলা, তো এইটাই মাথাটা দিয়ে দিই। মুসুর ডাল দিয়ে এই কাঁটা ভর্তাটা কিন্তু খেতে হেভি লাগে। তো যাই হোক আমি এখন এটা মেখে রাখছি, ওদিকে মাথাটা ভাজা হতে হতে। চলো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আচ্ছা এটাকে সাইডে রেখে এখানেই দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ। তাতে এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভেজে দেবো। পেঁয়াজটা ভেজে চলো এবারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। দেখো পেঁয়াজের সাথে সাথে কিন্তু মাছের মাথাটাও আরেকটু কড়া হয়ে গেছে, দেখলে? চলো এইবারে হচ্ছে মাছটাকে পরে চলো এইবারে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো আর ফ্লেমটাকে লো করে। সত্যি কিন্তু রান্না কিন্তু একটা আর্ট, যদি মন দিয়ে ভালোভাবে করা যায় না তো দেখবে সফল হবে। আর রান্না যতটা পারা যায় নিজের মানে বুদ্ধি করে চেষ্টা করে করতে হয়, তবেই তো মানে সেটার গর্ববোধ কিন্তু আলাদা। এই যে আমরা অনেকে আছি যারা রান্না দেখে দেখে করে, ইউটিউব বলো বা লোকে, আমি কিন্তু সবসময় চেষ্টা করি নিজের মন থেকে রান্না করা। তো আমি সবসময় নিজের মন থেকে করি। আর আজকে আমার এতই গর্ব হচ্ছে আমি এই যে ছোটোখাটো মানে কি বলবো এই কম্পিটিশানগুলো করছি, সেটা সফল হচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। তো যাই হোক আমি সেটা শেয়ার করেছি তোমাদের সাথে। আমি কিন্তু এগুলো খুব ভালোবাসি, ভয় পাই না। ভয় পেলে কিন্তু চলবে না, চেষ্টা করতে হবে আর এগিয়ে যেতে হবে। তো যাই হোক এই যে এইবারে দেখো এটাকে একদম ড্রাই করে নেব মোটামুটি। এরকম এগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এটা কিন্তু একদম আমি ড্রাই করে নেব। ভর্তা যেরকম হয় সেরকমই একদম ড্রাই করবো, ভেজে ব্যাস। এবারে এটাকে নামিয়ে নেব। দেখো কী সুন্দর হয়েছে। আর কিন্তু এটা গরম ভাত দিয়ে ব্যাস আর কিচ্ছু চাই না, এক থালা ভাত একদম নিমেষে দেওয়া হয়ে যাবে। ব্যাস এটাকে এবারে নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের মুসুর ডালের কাঁটা ভাত। আর ওপর থেকে একটু এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, ব্যাস। আর কি এটা গরম ভাত দিয়ে খেলেই হবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো ট্রাই করো। তো চলো এবারে নেক্সট রান্নায় চলে যাই। চলো এবারে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর হচ্ছে একটুখানি সর্ষের তেল, হেভি লাগবে খেতে। ব্যাস হয়ে গেল আমাদের ভর্তা রেডি। রুটি বললে তো এই তো গরম করছে, জানো এনে এগুলো রেখে না রুটি প্লেট নাও। আজকে আমার পা আছে, আগে তুমি হাত দেবে, যদি না খেতে পারো আবার ভাতটা বসিয়ে দিলাম। চলো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আলু আর পটল। বেগুনটা এখন দেবো না, তো দিয়ে দিলাম হলুদ। সকাল থেকে তার রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, এখন একটু হালকা রোদ দিয়ে আমার বাড়ি রান্না দিয়েই দেখাচ্ছি তোমাদেরকে। চলো নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো, ঢেকে হাই ফ্লেমে ভেজে। চলো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার বেশ কিছুটা দিয়ে দিলাম কম, এতে আর কোনো মশলা যাবে না। ওই যে সরষেটা বেটে রেখেছি সেটাই যাবে। এই ঝোলটা না খেতে কিন্তু হেভি লাগে। তো যাই হোক এবার একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে চলো এইভাবে এটাকে কষা ভালো করে। আর বেগুনটাও দিয়ে দেবো। চলো বেগুনটাও দিয়ে দেবো, ঢেকে কষিয়ে নিই যতক্ষণ না টমেটো সফট। চলো এটা আমার অলমোস্ট কষানো কমপ্লিট। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এইবারে জল।
এবারে যেই ফুটে আসবে আমি মাছ ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। চলো ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছি, এই দেখো। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এই ঝোলটা না লেবু দিয়ে খেতে হেভি লাগে। তো আমাদের জ্যান্ত মাছ আসলেই এই রান্নাটাই আমি বেশিরভাগ করি, এই ঝোলটা। তোমরাও ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তো চলো এবারে ঢেকে দেবো, 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব লো ফ্লেমে, মানে রান্না করে নেব। এবারে দিয়ে দেবো এই ভেজে রাখা সর্ষেটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে আরও ঢেকে 5 মিনিট ফুটিয়ে নেব। চলো এবার ঢেকে আর একটু ফুটিয়ে নেব। আচ্ছা এবারে ফোড়নটা রেডি করে নিই। চলো এইবারে একটা প্যান নিয়ে নিয়েছি, অল্প তেল দেব। চলো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। যখন ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন সেটাকে নামিয়ে নিব। চলো হয়ে গেছে। এই দেখো সর্ষে দিয়ে না বেশি ফোটাতে না, যেহেতু ফোড়নটা দেওয়ার পর আবার ফোটাতে হবে। চলো এবারে এটা একটু ফুটিয়ে নেবো আর 2 মিনিট, দিয়ে এটাকে নামিয়ে নেব। চলো এবারে এটা নামিয়ে নেব। তো ব্যাস, এই যে হয়ে গেল আমাদের মাছের ঝোল।